নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের রাজকীয় তেজস্বী এবং সিংহ হৃদয় রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 মাসটি কেমন কাটবে। তবে এটি কোনো সাধারণ রাশিফল নয়। আজ আমরা এমন কিছু গভীর সত্য উন্মোচন করব যা আগে কোনো দিন শোনেননি। আজ আমরা পর্দা তুলব জুলাই মাসের গ্রহের গোচরের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন বা কার্মিক ডেপথের উপর। কেন সিংহ রাশির জাতকেরা এত বড় মনের হওয়া সত্ত্বেও জীবনের কোনো না কোনো মোড়ে এসে চরম একা হয়ে যান? কেন আপনাদের সব থেকে কাছের মানুষগুলোই আপনাদের আধিপত্য বা ভালোবাসা নিয়ে ভুল বোঝে? যারা চাকরি করছেন, নতুন কাজের খোঁজ করছেন, আমাদের সিংহ রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ হিসেবে ঘর সামলাচ্ছেন, মধ্যবয়সী বন্ধুরা যারা জীবনের মাঝপথে এক অদ্ভুত শূন্যতায় দাঁড়িয়ে, কিংবা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, সবার জীবনের একদম বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার আসল কারণ ও তার বৈদিক সমাধান আজ আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর মাঝেই লুকিয়ে আছে আপনার রাজকীয় ভাগ্য ফিরে পাওয়ার চাবিকাঠি। পূর্বজন্মের কানেকশন ও কার্মিক রহস্য, দ্য পাস্ট লাইফ কানেকশন অফ লিও। সিংহ রাশির অধিপতি হলেন স্বয়ং গ্রহরাজ সূর্যদেব। আপনারা স্বভাবগতভাবেই জন্মগত নেতা, আত্মবিশ্বাসী এবং তেজস্বী, কিন্তু এই জন্মে আপনার জীবনের কঠিন লড়াই এবং মানসিক একাকিত্বের পেছনে রয়েছে পূর্বজন্মের এক বিশেষ অহংকার ও শাসন ক্ষমতার ঋণের হিসাব। বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনি কোনো এক বন্ধু, আত্মীয় বা পরিচিত মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে নিজের মান, সম্মান বা ক্ষমতা বাজি ধরলেন, তাকে আশ্রয় দিলেন, সমাজে বুক চিতিয়ে আগলে রাখলেন। কিন্তু একটা সময় পর যখন সে একটু ক্ষমতা পেল বা ভালো জায়গা পেল, তখন সেই সবার আগে আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালো এবং প্রচার করতে লাগলো যে আপনি তাকে খাঁচায় বন্দি করে শাসন করতে চাইছেন। আপনি তখন একা একা ভাবেন, আমি তো রাজা হয়ে তাকে রাজ্য দিতে চেয়েছিলাম, তবে সে কেন আমাকে এক নিষ্ঠুর একনায়ক বানিয়ে দিল? পূর্বজন্মের কর্মফল যোগ নিয়ে আলোচনা করি। জ্যোতিষশাস্ত্র বলে সিংহ রাশির জাতকরা পূর্বজন্মে অত্যন্ত শক্তিশালী কোনো শাসক, রাজা বা এমন পদে ছিলেন যেখানে তারা নিজের ক্ষমতা ও শক্তির দাপটে অনেক সুন্দর মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। হয়তো নিজের অহংকারের বশে কারোর যুক্তিসঙ্গত কথাকেও আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। এই জন্মে রাহু এবং সূর্যের কার্মিক সম্পর্কের কারণে প্রকৃতি আপনাকে ঠিক তার উল্টো শিক্ষা দিচ্ছে। এই জন্মে আপনি রাজকীয় হৃদয়ে সবাইকে আগলে রাখতে চাইলেও পূর্বজন্মের সেই শাসন ক্ষমতার ঋণের কারণে মানুষ আপনাকে ভুল বোঝে। আপনার সুরক্ষাকে তারা তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করে, আপনার থেকে দূরে চলে যায়। পরামর্শ দেব, যখনই কেউ আপনার ভালোবাসার ভুল অর্থ বের করে দূরে যাবে, তাকে জোর করে ধরে রাখতে যাবেন না। জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে বড় সূত্র হলো নিজের ইগো বা অহম ভাবকে সম্পূর্ণ ত্যাগ করা। সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখার মানসিকতা থেকে দূরে থাকাই এই জন্মের সব থেকে বড় কার্মিক মুক্তি। আসবো চাকরি, ব্যবসা এবং নতুন কাজের সুযোগ নিয়ে আলোচনায়। কেরিয়ার অ্যান্ড নিউ অপরচুনিটিস ফর লিও। জুলাই মাসে সিংহ রাশির কর্মজীবনে এক বড় ধরনের ক্ষমতার লড়াই এবং নতুন কোনো পদের দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। বাস্তব উদাহরণ দিই, আপনি হয়তো অফিসে নিজের দায়িত্ব 100% নিখুঁতভাবে পালন করেন, কিন্তু কোনো এক মিটিংয়ে আপনি সোজা কথায় আপনার সিনিয়রের ভুল ধরিয়ে দিলেন, কারণ আপনি মিথ্যা বা তোষামত সহ্য করতে পারেন না। ব্যাস, সেই সিনিয়র আপনার উপর রেগে গিয়ে আপনার প্রমোশনের ফাইলে এমন এক রিপোর্ট দিল যার ফলে আপনার প্রাপ্য সম্মান বা পদোন্নতি আটকে গেল। পূর্বজন্মের কর্মফল যোগ কি আছে? কর্মক্ষেত্রে এই যে যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনীতির শিকার হওয়া বা প্রমোশনে বাধা, এর পেছনে রয়েছে পূর্বজন্মের কারোর সত্যতাকে অবজ্ঞা করার কর্মফল। অতীতে হয়তো আপনি কারোর ন্যায্য অধিকার বা পারিশ্রমিক সময় মতো দেননি বা তাকে খাটো করেছিলেন। এই জন্মে তাই আপনাকে নিজের রাজকীয় আসন ফিরে পাওয়ার জন্য দ্বিগুণ খাটতে হচ্ছে এবং ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। জুলাই মাসের সুখবর ও নতুন সুযোগ। জুলাই মাসের 20 তারিখের পর যখন সূর্যদেব নিজের রাশি অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরিহীন বা নিজের ক্ষমতায় উপযুক্ত কাজ খুঁজছিলেন, তাদের জন্য হঠাৎ কোনো বড় সংস্থা বা সরকারি ক্ষেত্র বা ম্যানেজমেন্টের পদে নতুন কাজের অসামান্য সুযোগ আসবে। বিশেষ করে রাজনীতি, সরকারি চাকরি,
প্রশাসন, ডিরেকশন বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহটি রাজযোগের মতো ফল দেবে। ব্যবসায়ীরা কোনো নতুন বড় প্রজেক্টের বরাত পেতে পারেন। পরামর্শ দেব, কর্মক্ষেত্রে কারোর সাথে ক্ষমতার বা ইগোর লড়াইয়ে জড়াবেন না। জুলাই মাস আপনাদেরকে একটু কূটনৈতিক হতে হবে। প্রতিদিন কাজে বেরোনোর আগে পিতল বা তামার পাত্রে সূর্যদেবকে প্রণাম করুন। কর্মক্ষেত্রের সমস্ত শত্রুতা ধুলোয় মিশে যাবে। পড়াশোনা, মনোযোগের অভাব এবং উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ, স্টাডিজ অ্যান্ড হায়ার এডুকেশন। আমাদের সিংহ রাশির ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জুলাই মাসটি নিজের একাগ্রতা ফিরে পাওয়ার মাস। বাস্তব উদাহরণ দিই, সিংহ রাশির শিক্ষার্থীদের মূল সমস্যা হলো সব একবারে বুঝে যাওয়ার অতিরিক্ত আত্মবিশ্বাস। আপনি হয়তো পরীক্ষায় এক সপ্তাহ আগে ভাবলেন এই চ্যাপ্টারটা তো আমি জানি, এটা পরীক্ষার আগের রাতে একবার দেখলেই হয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলেন সেই চ্যাপ্টার থেকে এমন একটা ঘুরিয়ে প্রশ্ন এসেছে যা আপনি আর নামাতেই পারলেন না, অর্থাৎ লিখতেই পারলেন না। অতি আত্মবিশ্বাস অনেক সময় আপনার জানা জিনিসকেও ভুল করিয়ে দেয়। উচ্চশিক্ষা বা বিদেশ ভ্রমণের যোগ কাদের আছে? যারা উচ্চশিক্ষার জন্য আইন অর্থাৎ ল, ম্যানেজমেন্ট, মহাকাশ বিজ্ঞান বা ডিফেন্স নিয়ে পড়তে চান, অথবা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, জুলাইয়ের 15 তারিখের পর তাদের জন্য চমৎকার যোগ রয়েছে। বৃহস্পতি এবং সূর্যের শুভ প্রভাবে আপনার শিক্ষা সংক্রান্ত সমস্ত আইনি বা পেপার ওয়ার্কের জটিলতা কেটে যাবে এবং কোনো বড় বিদেশি প্রতিষ্ঠান থেকে ডাক আসতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগ। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো উচ্চ জ্ঞান বা কোনো মূল্যবান বিদ্যাকে হেলাফেলা করেছিলেন বা গুরুর নির্দেশ অমান্য করেছিলেন। সেই কারণে এই জন্মে মাঝে মধ্যে পড়াশোনা নিয়ে এক অদ্ভুত অলসতা বা মনোযোগের অভাব দেখা দেয়। পরামর্শ দেব, অতি আত্মবিশ্বাস ত্যাগ করে প্রতিদিন নিয়ম মেনে রিভিশন করুন। পড়াশোনায় মনোযোগ বাড়াতে জুলাই মাসে সিংহ রাশির শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে একটি তামার তৈরি সূর্য বা গায়ত্রী মন্ত্রের ছবি রাখতে পারেন। পড়ার ঘরে হালকা অফ হোয়াইট বা হলুদ রঙের আলো ব্যবহার করুন। আর কোনো অভাবী মানুষকে বা স্টুডেন্টকে বই খাতা দান করুন। আপনার মেধা বহু গুণ তীব্র হবে। আসবো গৃহবধূদের মানসিক পরিবর্তন ও ভাগ্যোদয় নিয়ে আলোচনায়, স্পেশাল ফর লিও হাউসওয়াইফস। আমাদের সিংহ রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূরা, জুলাই মাসটি আপনাদের নিজেদের ভেতরে রাজকীয় রূপকে নতুন করে চেনার মাস। বাস্তব উদাহরণ দিয়ে, আপনি হয়তো এমন এক সিংহী যিনি চাইলেই বাইরের জগৎ কাঁপাতে পারেন, কিন্তু এই সংসারের টান আপনার নিজের কেরিয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে চার দেয়ালে বন্দী হয়ে রয়েছেন। আপনি ঘরের সবাইকে রানীর মতো সুখে রাখেন, কিন্তু শ্বশুরবাড়ি বা পরিবারের মানুষ অনেক সময় আপনার স্পষ্ট কথাকে অহংকার বা ঔদ্ধত্য বলে ভুল বোঝে। কেউ আপনার ভেতরের নিঃস্বার্থ ভালোবাসাটা দেখতে পায় না। এর ফলে আপনার মনে এক তীব্র ক্ষোভ এবং হতাশার জন্ম হয়। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। এই যে রাজকীয় স্বভাব থাকা সত্ত্বেও ঘরের চার দেয়ালে অবহেলিত হওয়া, এটি পূর্বজন্মের কোনো নারীর ত্যাগ বা স্বাধীনতাকে নিজের ক্ষমতার জোরে দমন করার কার্মিক ফল। এই জন্মে আপনাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজের ভেতরের আত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে হচ্ছে। জুলাই মাসের পরিবর্তন কি হবে? জুলাই মাসে বুধ ও সূর্যের কৃপায় আপনার এই পরিস্থিতির এক অভূতপূর্ব বদল ঘটবে। আপনার ভেতরের সুপ্ত লিডারশিপ কোয়ালিটি বা কোনো ক্রিয়েটিভ প্রতিভা, যেমন অনলাইন বুকটিক, ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোনো সামাজিক কাজ শুরু করা, হঠাৎ করেই ডানা মেলবে। আপনি নিজের দক্ষতায় ঘর থেকেই বড় কোনো উদ্যোগ শুরু করতে পারেন এবং মাসের শেষে পরিবার আপনার শক্তির কদর করতে বাধ্য হবে। পরামর্শ দেব, নিজের আত্মবিশ্বাস হারাবেন না। প্রতিদিন স্নানের পর একটি লাল রঙের টিপ বা কপালের চন্দন লাগান। প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করুন বা শুনুন, এটা খুব ভালো কাজ দেয়। পরিবারে আপনার মান সম্মান এবং তেজ, এটা পাঠ করলে বহু গুণ বৃদ্ধি পাবে। আদিত্য হৃদয় স্তোত্রম। মধ্যবয়সী বন্ধুদের স্থিতি এবং জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনা করি। ইনিংস মিডিল এজ ক্রাইসিস। সিংহ রাশির যে সমস্ত মধ্যবয়সী বন্ধুরা এই মুহূর্তে কোনো কাজ করছেন না বা জীবনের এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, আপনাদের জন্য জুন মাসটি একটি রাজকীয় পরিবর্তনের মাস হতে চলেছে। ধরুন আপনার বয়স এখন 45 বা 50-এর কোঠায়। আপনি অতীতে হয়তো কোনো বড় ব্যবসা বা নামী পদে ছিলেন, কিন্তু কোনো এক আকস্মিক পতন বা ভুল সিদ্ধান্তের কারণে আজ আপনি ঘরে বসে আছেন। আপনার পরিচিত বা অধীনস্থ মানুষেরা আজ সফল, আর আপনি ভাবছেন, আমার কি রাজত্ব এভাবেই শেষ হয়ে গেল? আমি কি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না?
এই ভেবে তীব্র ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে। পূর্বজন্মের কর্মফল কিন্তু যোগ আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতকদের জীবনে সূর্য যেমন মেঘের আড়ালে ঢাকা পড়ে, তেমনি ভাগ্যে একটা সামগ্রিক অন্ধকার দশা আসে। পূর্বজন্মে আপনারা হয়তো নিজের সাফল্যের দিনে চারপাশের মানুষদের অবহেলা করেছিলেন। প্রকৃতি এই জন্মে আপনাকে সাময়িক একাকিত্ব দিয়ে মানুষের আসল রূপ চেনাচ্ছে, যাতে দ্বিতীয় ইনিংসে আপনি আরো বিচক্ষণ রাজা হয়ে উঠতে পারেন। জুলাই মাসের সম্ভাবনা কি? জুলাই মাসে সূর্য ও শনির শুভ সংযোগের ফলে আপনার জীবনে কোনো পুরনো বিশ্বস্ত ব্যক্তি বা সরকারি যোগাযোগের মাধ্যমে এমন কোনো বড় প্রজেক্ট, কনসালটেন্সি বা লিডারশিপের কাজ আসবে যা আপনার জীবনের দ্বিতীয় ইনিংসের সফল সূচনা করবে। মনে রাখবেন, সিংহ বুড়ো হলেও কখনো স্বীকার করা ভোলে না। অতীত নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। প্রতিদিন সকালে উঠে তামার পাত্র থেকে সূর্যদেবকে অর্ঘ্য দিন। প্রতি রবিবার কোনো অভাবী মানুষকে গম বা গুড় দান করুন। আপনার জীবনের সমস্ত স্থবিরতা ও বাধা কেটে গিয়ে রাজকীয় পরিবর্তন ঘটবে। প্রেম, দাম্পত্য জীবন ও সঠিক মানুষের সন্ধান নিয়ে আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারেজ ফর লিও। দাম্পত্যের ক্ষেত্রে সিংহ রাশির প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে জুলাই মাসটি সিংহ রাশি জাতকদের জন্য অত্যন্ত নাটকীয় এবং ইগোর লড়াইয়ের মাস হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে কি সঠিক মানুষ আসবে? বাস্তব একটা উদাহরণ দিই। আপনি হয়তো অতীতে এমন কারো প্রেমে পড়েছিলেন যে আপনার রাজকীয় ব্যক্তিত্বকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু পরে আপনার প্রতিভার কাছে নিজেকে ছোট মনে করে ইগো সমস্যার জন্য আপনাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে আপনি ভাবেন, আমার ব্যক্তিত্ব কি এতটাই কঠিন যে আমাকে কেউ মন থেকে ভালোবাসতে পারে না? জুলাই মাসের শুভ যোগ বলি। জুলাই মাসের 15 তারিখের পর যখন শুক্র ও সূর্যের অনুকূল গোচর হবে, তখন আপনার জীবনে কোনো অত্যন্ত ম্যাচিওর রাজকীয় মানসিকতার এবং আপনার যোগ্য সম্মান দেওয়ার মতো মানুষের প্রবেশ ঘটতে চলেছে। তবে মনে রাখবেন, সিংহ রাশির জাতকেরা খুব তাড়াতাড়ি অধিকার প্রবোধ দেখান, তাই সম্পর্কের শুরুতেই তাকে শাসন করতে যাবেন না। মানুষকে তার মতো করে বাঁচতে দিন। এটি আপনার পূর্বজন্মের কার্মিক পরীক্ষা। দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। বিবাহিত জীবনে সিংহ রাশির জাতকদের মূল সমস্যা হলো আমি সব থেকে ভালো বুঝি, এই মানসিকতা। ধরুন, বাড়ির কোনো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে কথা হচ্ছে। আপনি হয়তো তার ভালোর জন্যই একটা সিদ্ধান্ত দিলেন, কিন্তু সঙ্গী সেটাকে আপনার হুকুম বলে মনে করলো। ব্যাস, শুরু হয়ে গেল তুমুল অশান্তি এবং দুজনের ইগোর লড়াইয়ে বাড়ি যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। পূর্বজন্মের কর্মফল যোগ থাকে এতে। মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী কিন্তু এই জন্মে আপনার পূর্বজন্মের কোনো অপূর্ণ হিসেব মেটাতেই এসেছেন। তাই পূর্বজন্মে আপনি হয়তো তার উপর চরম একনায়কত্ব চালিয়েছিলেন, তাই এই জন্মে তিনি আপনার কোনো নির্দেশ বা শাসন সহজে মেনে নিতে পারেন না। পরামর্শ দেব, দাম্পত্য সুখ বজায় রাখতে জুলাই মাসে সিংহ রাশির জাতকেরা আমি শব্দটা ভুলে গিয়ে আমরা শব্দটা ব্যবহার করুন। জীবনসঙ্গীকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন। প্রতি রবিবার স্বামী স্ত্রী একসঙ্গে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে পুজো দিন এবং জাফরান বা হলুদ রঙের মিষ্টি ভোগ দিন। দাম্পত্যের সমস্ত তিক্ততা দূর হয়ে জীবনে মধুরতা ফিরবে। আসবো পরবর্তী আলোচনায় ভ্রমণ এবং বৈদেশিক যোগ নিয়ে। ট্রাভেল অ্যান্ড ফরেন কানেকশন ফর লিও। জুলাই মাসে সিংহ রাশির জাতকদের রাশিচক্রে ভ্রমণের এক অত্যন্ত রাজকীয় এবং ফলদায়ক যোগ তৈরি হচ্ছে। আপনি হয়তো বিগত কয়েক মাস ধরে কোনো একটি বড় ব্যবসায়িক ট্রিপ বা ফ্যামিলি ট্যুরের প্ল্যান করেছেন, কিন্তু শেষ মুহূর্তে পার্টনারের গরজাজি বা আপনার নিজের রাজকীয় ইগোর কারণে আমি আগে কেন কথা বলবো, বা টিকিটের দাম বেশি, আমি নর্মাল ক্লাসে যাব না, এই মানসিকতার জন্য ট্রাভেল প্ল্যানটি কিন্তু বারবার বাতিল হচ্ছিল। জুলাই মাসের ট্রাভেল যোগ নিয়ে আলোচনা করি। জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সূর্য ও বুধের প্রভাবে আপনার সমস্ত বাধা কেটে যাবে। এই মাসে কাজের সূত্রে বা কোনো সরকারি প্রজেক্টের খাতিরে আপনার হঠাৎ কোনো দূরবর্তী শহর বা ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে। এই ভ্রমণ আপনার নেটওয়ার্ককে এক ধাক্কায় অনেক দূর বাড়িয়ে দেবে। এছাড়া মাসের শেষের দিকে মানসিক ক্লান্তি দূর করতে আপনি পরিবারের সাথে কোনো বিলাসবহুল বা ঐতিহাসিক স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। পূর্বজন্মের কর্মফল যোগ নিয়ে আলোচনা করি। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো উচ্চপদ থেকে কোনো তীর্থযাত্রী বা পরিব্রাজককে রাজ্যে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন, তাদের উপর অতিরিক্ত কর চাপিয়েছিলেন। সেই কার্মিক ঋণের কারণে এই জন্মে আপনার ভ্রমণের সময় হঠাৎ কোনো আইনি জট বা সরকারি কাগজপত্রের সমস্যার সামনে আসে।
পরামর্শ দেব, ভ্রমণে বেরোনোর আগে নিজের অহংকার বা একগুঁয়েমি বাড়িতে রেখে বেরোন। জুলাই মাসে ভ্রমণের সময় ছোটখাটো বিষয়ে সাধারণ মানুষের সাথে তর্কাতর্কি এড়িয়ে চলুন। মাঝপথে বা যাত্রাপথে নিজের কাছে একটি তামার কয়েন বা ছোট্ট টুকরো রাখুন, যা যাত্রার জন্য অত্যন্ত শুভ এবং নিরাপদ হবে। স্বাস্থ্য এবং মানসিক স্থিতি নিয়ে আলোচনা করি। অগ্নিতত্ত্বের স্থির রাশি হয় জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে হাড়ের সমস্যা। সিংহ রাশির জাতকেরা সাধারণত নিজেদের খুব শক্তিশালী দেখান। আপনার হয়তো ভেতরে ভেতরে পিঠে ব্যথা হচ্ছে বা বুকে একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু আপনি ভাবেন, আরে আমার আবার কি হবে, আমি তো সিংহ রাশি। এই যে ডাক্তার দেখাতে অবহেলা করা বা নিজের শরীরকে অতিরিক্ত খাটানো, এটাই জুলাই মাসে আপনার বড় বিপদের কারণ হতে পারে। রাস্তাঘাটে চলার সময় একটু অসাবধান হলেই হাঁটুতে বা পিঠে চোট লাগার সম্ভাবনা রয়েছে। পূর্বজন্মের কর্মফল যোগ। শরীরের এই অতিরিক্ত উত্তাপ, রক্তচাপ বা হাড়ের জয়েন্টের সমস্যাই হলো আপনার ভেতরের অবদমিত রাগের কার্মিক ফল। অতীতে আপনি যখন কারোর উপর অন্যায্যভাবে নিজের ক্ষমতার গরম দেখিয়েছিলেন, সেই নেতিবাচক শক্তি এখন আপনার নিজের শরীরের উপর প্রভাব ফেলছে। পরামর্শ এবং সমাধান দেব, শরীরকে লোহার মতো খাটানো বন্ধ করুন। জুলাই মাসে প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট ধ্যান বা প্রাণায়াম করুন। তামার পাত্রে রাখা জল পান করুন বা পান করার অভ্যেস করুন, এবং খাবারে অতিরিক্ত নুন বা তেল মশলা খাওয়া একেবারে কমিয়ে দিন। এটি আপনার হার্ট এবং লিভার দুটোকেই সুরক্ষিত রাখবে। কার্মিক দোষ কাটানোর মহাশক্তিশালী উপায় নিয়ে এবার আলোচনা করব, দ্য আলটিমেট রেমেডিস ফর লিও। জুলাই মাসের গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এবং পূর্বজন্মের কার্মিক ঋণ হালকা করতে এই উপায়গুলি অবশ্যই পালন করুন। নিয়মিত সূর্য প্রণাম এবং অর্ঘ্যদান। সিংহ রাশির জন্য প্রত্যেক দিন সকালে সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং একটি জবা ফুল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্যদান করুন। হাত জোড় করে সূর্য প্রণাম করুন। প্রণাম করার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ বা সূর্য গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন। যেহেতু সূর্য আপনার রাশির অধিপতি, তাই এই একটি মাত্র উপায়ে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে যাবে, মান যশ বৃদ্ধি পাবে এবং আটকে থাকা সমস্ত কাজ সফল হবে। এবার আসি আদিত্য হৃদয়ম স্তোত্রম পাঠ। প্রতি রবিবার বা সম্ভব হলে প্রতিদিন সকালে একবার আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন। এটি আপনার ভেতরের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনবে এবং কর্মক্ষেত্রে সমস্ত শত্রুতাকে এক নিমেষে ধ্বংস করে দেবে। পাখিদের গম বা লাল শস্য দান করুন। প্রতিদিন সকালে পাখিদের খাওয়ার জন্য বাড়ির ছাদে বা বারান্দায় গম বা লাল রঙের কোনো শস্য রাখুন। এতে রাহু কেতুর কার্মিক বন্ধন এবং ইগোর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজ হয়। পিতার সেবা বা গুরুজনদের সম্মান। সিংহ রাশির জন্য সব থেকে বড় রেমেডি হলো তাদের পিতা বা পিতৃসম ব্যক্তি। প্রতিদিন সকালে বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিন। বাবা যদি দূরে থাকেন তবে ফোন করে তার খোঁজ নিন। বাবা যদি মারা গিয়ে থাকেন তবে ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করুন। কোনো বয়স্ক অসহায় মানুষকে গম বা তামা দান করুন। আপনার পূর্বজন্মের কার্মিক ঋণ দ্রুত কেটে যাবে। জুলাই মাসের শুভ দিকগুলো নিয়ে আলোচনা করি। লাকি এলিমেন্টস ফর লিও। আমার সিংহ রাশির ভাই ও বোনেরা জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সফল হতে এই শুভ সংখ্যা, রং আর দিনগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা বা লাকি নাম্বারস। জুলাই মাসে আপনাদের জন্য সবচেয়ে ভাগ্যশালী সংখ্যা হতে চলেছে 1, 5 এবং 9। যে কোনো মাসের এই তারিখগুলো, যেমন 1, 10, 19, 14, 23, 27 এই তারিখগুলো আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। শুভ রং হলো সোনালী অর্থাৎ গোল্ডেন পরুন, গাঢ় লাল পরুন, জাফরান বা কমলা অরেঞ্জ রঙের পোশাক বেশি ব্যবহার করুন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউতে থাকলে এই রঙের রুমাল সাথে রাখুন। এই মাসে গাঢ় কালো বা ধূসর রং কিন্তু এড়িয়ে যেতে হবে। এবার আসবো শুভ দিন বা লাকি ডেজ। জুলাই মাসে আপনার জন্য সব থেকে শুভ এবং পজিটিভ দিন হতে চলেছে রবিবার বা সানডে, মঙ্গলবার বা টুইসডে এবং বৃহস্পতিবার বা থার্সডে। যে কোনো নতুন কাজ শুরু করতে বা নতুন চুক্তি সই করতে এই দিনগুলোকে বেছে নিন।
প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, জুলাই 2026 মাসটি আপনাদের নেতৃত্বের এক মস্ত বড় পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু আপনাদের ভেতরে রাজকীয় তেজ ও সূর্যদেবের আশীর্বাদের জোরে আপনারা সমস্ত বাধা পার করে আবার নিজের সিংহাসনে ফিরে আসবেন। পূর্বজন্মের কর্মকে ভয় পাবেন না, বরং এই জন্মে ভালো কাজ করে ও অহংকার ত্যাগ করে সেই ঋণ চুকিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার সিংহ রাশির বন্ধুদের সাথে এই মেগা পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার জীবনের সাথে এই কথাগুলো কতটা মিলল তা নিচে কমেন্ট করে আমাকে জানান। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, জ্যোতিষশাস্ত্রের এমন নিখুঁত ও বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।